সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকো সেজন্যই আমি মহান সৃষ্টিকর্তার কাছে সর্বদা প্রার্থনা করি। আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিত অংশ থেকে আবারও সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো কথা না বাড়িয়ে বোর্ডে চলে যায়। তাহলে আজকে সৃজনশীল অঙ্কটা হচ্ছে এরকম: sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল m, এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, রুট ওভার অফ 6 sin a প্লাস b ইকুয়াল রুট ওভার অফ 3 ইকুয়াল 2 cos a মাইনাস b। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি দেওয়া আছে? sec, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল m এবং রুট ওভার অফ 6 ইন্টু sin a প্লাস b ইকুয়াল রুট ওভার অফ 3 ইকুয়াল 2 cos ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে উদ্দীপক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোন মধ্যে যে কোনো জায়গা থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ থাকতে পারে, এরকম থাকতে পারে যে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কয়ের মধ্যে এরকম হতে পারে, আবার যে কোনো জায়গা থেকে ক আসতে পারে। খ, দেখাও যে বা প্রমাণ করো যে cosec থিটা ইকুয়াল m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মাইনাস 1। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ এরকম থাকতে পারে: sec 4b এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে সলভ করে ফেলি। sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল m এবং রুট ওভার অফ 6 ইন্টু sin a প্লাস b ইকুয়াল রুট ওভার 3 ইকুয়াল 2 cos a মাইনাস b। এটা হচ্ছে উদ্দীপক। এবার কয়ে যে কোনো সংখ্যা থাকতে পারে। tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। দেখাও যে cosec থিটা ইকুয়াল m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মাইনাস 1। গ, sec 4b এর মান নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রথমেই ক সলভ করে ফেলি। ক কি বলা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? থিটা এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখব দেওয়া আছে ক দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3। তাহলে এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে। আমরা এটাকে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, tan 60 ডিগ্রি মাইনাস থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা যে কাজটা করব, সমান চিহ্নের বাম পাশে আছে tan থিটা, এই 1/√3 কে আমার tan এ পরিণত করতে হবে। তাহলে সমান চিহ্নের বাম পাশে যেহেতু tan আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1/√3 কে আমরা tan এ পরিণত করব। তাহলে tan কত ডিগ্রিতে 1/√3 সেটা আমাদের জানতে হবে। tan 30 ডিগ্রিতে 1/√3। আমি বিশ্বাস করি যে তোমরা অবশ্যই এগুলো জানো।
যে টেন 30 ডিগ্রিতে হচ্ছে 1/√3, এটাকে টেনে পরিণত করলাম কারণ এই পাশে টেন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উভয় দিকে টেন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে পাই 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কি করলাম, এই টেন এবং এই টেন উভয় দিকে আমরা টেন দ্বারা ভাগ করলাম, ভাগ করলে থাকে এই পাশে থাকে 60 ডিগ্রি মাইনাস থিটা আর এই পাশে থাকে 30 ডিগ্রি। 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পক্ষান্তর করি। 60 ডিগ্রি ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো 60 ডিগ্রি, এটা পক্ষান্তর করি, মাইনাসের 30 ডিগ্রি ইকুয়াল মাইনাসের থিটা, ওই পাশে প্লাস হয়ে গেল। বা 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 30 ডিগ্রি থাকে, 30 ডিগ্রি ইকুয়াল থিটা, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে থিটা এর মানটা নির্ণয় করার কথা বলা হয়েছিল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ সলভ করি। তাহলে খ কি প্রমাণ করতে হবে, যে কোসেক থিটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে m² + 1/m² - 1, এটা প্রমাণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে চলো এবার আমরা খ সলভ করি। তাহলে এখানে আমরা খ লিখে ফেলি। দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দিয়ে করতে হবে আমাদের অঙ্কটা। দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল m দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার এটা প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, sec থিটা সূত্র জানি 1/cos থিটা প্লাস tan থিটা সূত্র জানি sin থিটা বাই cos থিটা। এই সূত্রগুলো তোমাদেরকে অনেক পড়িয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি ত্রিকোণমিতি অঙ্ক করার শুরুতেই তোমাদেরকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ত্রিকোণমিতিক যত সূত্র আছে সবগুলো নিয়ে আরো অনেক আগে তোমাদেরকে আলোচনা করেছি এবং শিখিয়েছি, কাজে এগুলো সমস্যা হওয়ার কথা নয়। sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা ইকুয়াল m। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব, এই cos থিটা আর এই cos থিটা লসাগু করি। cos থিটা লসাগু করলে কি হয়, cos থিটা হয়। এখন এই cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে 1 1 কি 1 প্লাস cos থিটা ভাগ করলে 1 1 দিয়ে sin থিটা কে গুণ করলে sin থিটা হবে, sin থিটা ইকুয়াল m। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লসাগু করলাম, এবার আমরা উভয় দিকে বর্গ করে দেই। 1 প্লাস sin থিটা বাই cos থিটা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উভয় দিকে বর্গ করে দেই। এই যে দেখো, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, উভয় দিকে বর্গ করে আমরা উভয় দিকে বর্গ করে দিলাম। এবার লক্ষ্য করো আমরা কি করব, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর cos-এর উপরে স্কয়ার দিয়ে দিই, cos স্কয়ার থিটা ইকুয়াল m²। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। আমরা কি করলাম, আমরা এখানে 1 প্লাস sin থিটা বাই cos থিটা এটাকে বর্গ করে দিলাম, ওদিকে বর্গ করে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই cos স্কয়ার, এটাকে 1 প্লাস sin থিটা স্কয়ারটা দুইটার মধ্যে বন্টন করে দিলাম। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই cos এর উপর স্কয়ার দিলাম, cos স্কয়ার ইকুয়াল m²। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, আমরা cos স্কয়ার থিটা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, cos স্কয়ার থিটা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এটা যা ছিল তাই 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল m²। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা যে কাজটা করব, সূত্র প্রয়োগ করব। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিসের সূত্র প্রয়োগ করব, 1 মাইনাসের sin স্কয়ার, মানে 1 এর উপরে যদি আমরা একটা স্কয়ার দিই, 1 এর উপরে যদি মনে মনে আমরা একটা স্কয়ার দিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে a প্লাস sin থিটাটা হচ্ছে এখানে b, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। 1টা হচ্ছে এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a, আর sin থিটাটা হচ্ছে এখানে b।
ওয়ানটা হচ্ছে এখানে এ, সাইন থিটাটা হচ্ছে এখানে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইকুয়াল ইন্টু এ মাইনাস বি। এখন ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার, এটা দুইবার আছে, আমরা দুইবার লিখে দিই। ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। কি করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইকুয়াল এম স্কোয়ার। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম? ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার দুইবার লিখলাম, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা দুইবার আছে, আমরা দুইবার লিখলাম। আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে, ওয়ানটা হচ্ছে এখানে এ আর সাইন থিটাটা হচ্ছে এখানে বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল এম স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার ওয়ান প্লাস সাইন থিটা আর ওয়ান প্লাস সাইন থিটা ভিনিশ হয়ে যায়, কাটাকাটি যায়, তাহলে কত থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? একটু লক্ষ্য করো, আমরা এখানে করি। উপরে থাকে ওয়ান প্লাস সাইন থিটা, নিচে থাকে ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল এখানে থাকে এম স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? যোজন মানে হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর। এবার আমরা চলো যোজন বিয়োজন করি। যদি যোজন বিয়োজন করি তাহলে ওয়ান প্লাস সাইন থিটা, লব লিখলাম, লব যোগ হর, হর মানে হচ্ছে নিচের সংখ্যাটা, ওয়ান মাইনাস এ সাইন থিটা, মানে যোজন করলাম। এবার বিয়োজন করি, আবার উপরেটা লিখবো লব, লব মানে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা, লব বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, লব বিয়োগ হর, হর মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এই এম স্কোয়ারের নিচে মনে মনে একটা ওয়ান আছে, তাহলে যদি যোজন বিয়োজন করি লব যোগ হর বাই লব বিয়োগ হর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সাইড নোটে বলে দাও যে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করি, এটা আমরা যোজন বিয়োজন করে গেলাম। আমি আবারও বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোজন বিয়োজনটা একটু খেয়াল করো। ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা, এখন উপরে আছে এম স্কোয়ার বাই ওয়ান, তাহলে যোজন মানে হচ্ছে লব যোগ হর, এ হচ্ছে যোজন। আবার বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর, হর মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, তাহলে লব, লব হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা, লব বিয়োগ হর, হর হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, এ মাইনাস দাবার মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। এখানে তাই লব যোগ হর, হর হচ্ছে ওয়ান, লব যোগ হর বাই লব বিয়োগ হর, এ হলো যোজন বিয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো, আমাদের এই প্রমাণটা আমাদের তৈরি করতে হবে। বা লক্ষ্য করো, এখানে যদি মাইনাসের সাইন থিটা প্লাসের সাইন থিটা কাটা যায়, এখানে মাইনাসের প্লাসের ওয়ান কাটা যায়, তাহলে কি থাকে? একে একে যোগ করলে 2, আর নিচে সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছ। ইকুয়াল এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, তাহলে 1 বাই সাইন থিটা সূত্র জানি কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1। এটাই আমার প্রমাণ করার কথা ছিল। অতএব কোসেক থিটা ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1, এটাই আমার প্রমাণ করার কথা ছিল বা দেখানোর কথা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এটা আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু m, sec থিটা সমান 1 বাই cos থিটা প্লাস tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, সূত্র জানি ইকুয়াল m। এবার cos থিটা লসাগু করেছি, তাহলে লসাগু করে ফলাফলটা এটা পাই ইকুয়াল m। এবার আমরা উভয়দিকে বর্গ করেছি, 1 প্লাস sin থিটা বাই cos থিটা হোল স্কয়ার ইকুয়াল n স্কয়ার, বর্গ করলাম, বর্গ করে 1 প্লাস sin হোল স্কয়ার, 1 প্লাস n হোল স্কয়ার আর cos এর উপরে স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল m স্কয়ার। এবার cos স্কয়ার থিটা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 1 উপরে একটা স্কয়ার দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করার জন্য a প্লাস b হোল ইনটু a মাইনাস b, আর এটাকে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার কে দুইবার লিখলাম, 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, এটা কাটা যায়,
তাহলে থাকে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল m স্কয়ার। এটা এখন এখানে এসে যোজন বিয়োজন করলাম, মানে 1 প্লাস সাইন থিটা মানে লব যোগ হর হলো যোজন, আবার লব বিয়োগ হর, বিয়োগ দিয়ে যখন করব বিয়োজনের সময় এই মাইনাসে মাইনাসে অবশ্যই প্লাস হয়ে যায়। আচ্ছা, ইকুয়াল লব যোগ হর লব বিয়োগ হর, তার মানে সাইন থিটা কাটা গেলে 1 যোগ করলে 2, আর সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, তার মানে 1 বাই সাইন থিটা সূত্র জানি কোসেক থিটা ইকুয়াল এটা, তার মানে কোসেক থিটা সমান m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছি। এবার চলো আমরা গ সলভ করি। গয়ে কি বলা আছে, sec 4b বলা আছে, sec 4b এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে sec 4b তার মানে a এবং b কোত্থেকে পাবো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এখানে a এবং b এখানে আছে, তার মানে হচ্ছে এই উদ্দীপকটা নিয়ে গ অঙ্কটা করতে হবে। তাহলে এবার আমরা চলো গ সলভ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ যদি সলিউশন করি আমরা লিখবো, দেওয়া আছে এই জিনিসটা লিখবো, কি দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, √6 ইন্টু sin a প্লাস বি ইকুয়াল √3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এখানে কি দেখা যাচ্ছে যে √6 ইন্টু sin a প্লাস বি সমান √3, এটা সমান হচ্ছে √3, আবার এটা সমান হচ্ছে √3। তাহলে প্রথমে আমরা √6 ইন্টু sin a প্লাস বি সমান √3 লিখবো, আবার 2 cos a মাইনাস বি সমান √3 লিখবো। তাহলে প্রথমে এটা দেওয়া আছে √6 ইন্টু sin a প্লাস বি ইকুয়াল √3, এটা দেওয়া আছে। প্রথমে এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লিখতে পারি, ইচ্ছা করলে আমি পুরোটা লিখে নিয়েও করতে পারবো, কিন্তু এইভাবে লিখলেও সমস্যা নাই। √6 sin a প্লাস বি ইকুয়াল টু √3 দেওয়া আছে। বা এবার আমরা কি করতে পারি, sin a প্লাস বি ইকুয়াল √3, এটা গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে পক্ষান্তর করে দিলাম, এই পাশে চলে আসলো। বা sin a প্লাস বি ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরে √3, নিচে √6 কে আমরা লিখতে পারি √3 ইন্টু √2, এই 6 কে আমরা 3 গুণে 6 ভাঙাইতে পারি, √3 দিয়ে √3 কে ভাগ করলে 1 থাকে। বা sin a প্লাস বি ইকুয়াল 1 বাই √2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা sin a প্লাস বি ইকুয়াল, এই পাশে আমরা সাইনে পরিণত করতে দেব, sin 45 ডিগ্রিতে অবশ্যই 1 বাই √2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি করলাম, এই পাশে সাইন থাকার কারণে এই 1 বাই √2 কে সাইনে পরিণত করলাম। আমরা জানি sin 45 ডিগ্রিতে হচ্ছে 1 বাই √2। এবার চলো উভয় দিকে যদি সাইন দ্বারা ভাগ করি, অতএব a প্লাস বি সমান পাই 45 ডিগ্রি। এটা হচ্ছে একটা সমীকরণ দিয়ে রাখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইবার লক্ষ্য করো, প্রথমে আমরা √6 ইন্টু sin a প্লাস বি সমান √3 লিখলাম, এবার 2 cos a মাইনাস বি সমান √3 লিখবো। আবার 2 cos a মাইনাস বি ইকুয়াল √3। বা cos a মাইনাস বি ইকুয়াল √3, এই 2টা নিচে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছ। বা cos a মাইনাস বি ইকুয়াল √3/2 কে cos এ পরিণত করতে হবে। cos কত ডিগ্রিতে √3/2? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, cos কত ডিগ্রিতে √3/2 এটা আমাদের জানতে হবে। অবশ্যই cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রিতে √3/2। উভয় দিক থেকে cos cos বাদ দিলে অতএব a মাইনাস বি সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এটার মতোই a মাইনাস বি সমান কত পেলাম, 30 ডিগ্রি। এবার আমরা 1 নং এবং 2 নং যোগ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলো 1 নং 2 নং যোগ করি। 1 ও 2 নং যোগ করি। 1 নং এ আছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে a প্লাস বি সমান আছে 45 ডিগ্রি,
আর a মাইনাস বি সমান আছে 30 ডিগ্রি, এটা আছে। তাহলে 1 নং এবং 2 নং যদি যোগ করি মাইনাস বি প্লাস বি কাটা যায়, তাহলে এ যোগ করলে 2a, 2 ইকুয়াল টু কত পাই 5, 75 ডিগ্রি, বা এ ইকুয়াল 75কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কি পাই 37.5 ডিগ্রি। তাহলে এর মানটা যদি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মানটা যদি 1 নং বসায় দিই তাহলে বি এর মান বেরিয়ে আসবে। এর মান 1 নং বসাই, 1 নং বসাই। অপর 1 নং কি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আছে a প্লাস বি, আছে a প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, বা এর মানটা যদি আমরা 37 ইন্টু 5 ডিগ্রি বসায় দিই প্লাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, বা বি ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি হচ্ছে বি ইকুয়াল আমরা কি পাই কত পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ 7.5 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ 45 ডিগ্রি থেকে 37.5 ডিগ্রি বাদ দিলে 7.5 ডিগ্রি থাকে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বি এর মানটা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমার কি কথা ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা ছিল যে কার মান বের করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এর মানটা বের করেছি আর বি এর মানটা বের করেছি। কিভাবে এর মান 1 নং সমীকরণে বসায় দিছি, এর মান যখন 37.5 পেয়েছি এটা নিয়ে যখন 1 নং বসায় দিছি, এখানে এর মানটা যখন বসায় দিছি a প্লাস বি সমান 45 ডিগ্রি, a প্লাস বি সমান 45 ডিগ্রি, এর মান হইল কত, এর মানটা বসায় দিছি 37.5 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি। এবার বি ইকুয়াল 45 ডিগ্রি মাইনাস এটা পক্ষান্তর করলাম, তাহলে 45 ডিগ্রি থেকে 37.5 ডিগ্রি বিয়োগ করলে 7.5 ডিগ্রি পাই, তার মানে বি এর মানটা আমরা ইতিমধ্যে পেয়েছি। এখন আমার প্রমাণ করার কথা হচ্ছে বা মান নির্ণয় করার কথা হচ্ছে sec, মান নির্ণয় করার কথা হচ্ছে sec 4b সমান কত, এটা আমার মান নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী। sec 4b অতএব প্রদত্ত রাশি যদি আমরা লিখি, প্রদত্ত রাশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রদত্ত রাশি হচ্ছে sec 4b। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে মান বসায় দিই sec 4 ইন্টু বি এর মান কত 7.5 ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থীরা sec 4 দিয়ে যদি আমরা এটিকে গুণ করি তাহলে 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 7 8 30। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই 30 ডিগ্রি হয়। তাহলে sec 30 ডিগ্রিতে কত 2/√3, 2/√3 sec 30 ডিগ্রিতে হচ্ছে 2/√3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু মানটা বের করে দেখি। sec থিটা সূত্র জানি আমরা 1/cos থিটা, আমরা এই মানটা দেখি কত হয়। sec থিটা সমান 1/cos থিটা, 1/cos 30 ডিগ্রিতে √3/2, তার মানে 1 ইন্টু 2/√3 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে sec 30 ডিগ্রিতে হচ্ছে 2/√3, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমার মান নির্ণয় করার কথা ছিল sec 4b, মানে sec 4b এর মানটা হচ্ছে 2/√3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, আশা করি তাহলে অবশ্যই ভালো পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।